একটা গান হবে আপনার জন্মদিনে। আপনার জন্মদিনে আবার একটা গান হবে। আজকে আমাদের পাকুম্বুরির জন্মদিন, তাই সেজে গুজে পোজ দিতে বসে গেছে। পাকুম্বুরির আজকে ইচ্ছে ছিল যে একটা আমি হলুদ কালারের ড্রেস পরবো, নিজেই বলেছিল আমাকে একটা হলুদ কালারের ড্রেস কিনে দেবে। তো এই ড্রেসটা নেওয়া হয়েছে ফার্স্ট ক্রাই থেকে। তো দিদি তাড়াতাড়ি করে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করে রেডি করে ওকে খাওয়াতে বসেছে। গালে একটুখানি দিয়েছে, কিন্তু ও তো খাওয়ার পাত্রী নয়, একটুখানি নিয়েই ও সবেতেই ছিবড়ে একবারে বের করে দিল পুরো ছিবড়েটা। তো কি খেতে চেয়েছিলো এত কিছুর মধ্যে? খেতে চেয়েছিলো নাকি ওর বড়ি ভাজা। বললো একটা বড়ি ভাজা আমাকে দাও। তাও দিদি জোর করে একটু একটু করে গালে দিতে যাচ্ছিল, কিন্তু ও সেই একটু করে নিচ্ছে আর মুখ ঘুরিয়ে নিচ্ছে। একদমই কিচ্ছু খেতে চায় না মেয়েটা। এতদিন ধরে একটু একটু করে শুধু ওই বড়ি ভাজা, একটু কোথায় আলু ভাজা, হয়তো একটা একটু খায়। কিন্তু আজকে একটা স্পেশাল দিন, পাকুম্বুরির 4 বছর হলো বলে কথা। তো আজকে একটু ভালো করে অ্যারেঞ্জমেন্ট না করলে হয়? আমাদেরও তো মনে একটু ইচ্ছে হয় নাকি যে ওর জন্য কিছু ভালো মন্দ খাবার দাবার করে একটু সাজিয়ে দিই, আজকে মেয়েটার জন্মদিন। কিন্তু খাবে তো না, তাও আজকে সব কিছুর মধ্যে একটু অল্প করে আয়োজন করা হয়েছিল। ভাত, আলু ভাজা, বড়ি ভাজা, এটা আমাদের বলে শুভ, ওই জন্য দিতে হয়। মাছ ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, শাক ভাজা, আর ছিল করলা ভাজা। আর ওর যেটা পায়েস একটু মুখে দিতে হয়, এক ফোঁটাই খেয়েছিল। সবজি, ডাল, ফুলকপির চিংড়ি মালাইকারি ওর ড্যাডা নিয়ে এসেছিলো। খাবে না কিছু, তাও চিংড়ি মালাইকারি, পমফ্রেট মাছ ভাজা, মাছের মাথা ভাজা, আর একটু মাছের ঝাল। আর করেছিলাম একটু চাটনি, আম সত্ত্ব আর খেজুর দিয়ে, পাঁপড় ভাজা, আর একটু স্যালাড, বিভিন্ন রকম মিষ্টি, 7 রকম। 7 রকমই তো আছে নাকি? 1 2 3 4 5 6 7, হ্যাঁ 7 রকম মিষ্টি। আর দই, মিষ্টি দই। আর ছিল ওর পছন্দের কিছু চকলেট, চিপস, চকলেট খায়ও একটুখানি, আর কিছু ফল ভাজা। তো সব কিছু খাওয়া দাওয়া কমপ্লিট করে বাবু পোজ দিতে বসেছে। 4 বছর হয়েছে, তো বিভিন্ন রকম পোজ দিয়ে ওর ফটো তোলা চলছে। শুধু পোজ দিয়ে আর ওই নাচতে ফটো তুলতেই করেই ওর সারা দুপুর কেটে গেল। আর সব খাবার খেতে হলো আমাকে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে ওর মাসা ছিল আজকে বিয়ে বাড়ি। তো ওর মাসায় এসে রেডি হয়ে ওর সাথে কতগুলো ফটো তুললো। তোলার পরে আমরা আস্তে আস্তে ওকে সন্ধেবেলার জন্য রেডি করে দিলাম। তো আবার সে ওর 4 বছর দেখাচ্ছে, খালি আমার 4 বছর হলো। সন্ধেবেলাও পরীর মতো সেজেছিল। আর দিদিয়াও চলে এসেছিলো, ওর দুজনে মিলে বেশ কিছু ছবি তুলে নিচ্ছিল। আর দিদিয়া যা করছিল ও তাই করছিল। আর নন্দু আর দাদার সাথে আরও কিছু ছবি তুলে নিল, কারণ ওদের আজকে বিয়ে বাড়ি ছিল, ওরা চলে গেছিলো তাড়াতাড়ি করে। তো ওরা থাকবে না বলে ওদের সাথে ছবি তুলে নিয়ে এবারও ওর সুন্দর করে অনেক দিন ধরে বলেছিল আমি প্রজাপতি সাজবো। তো প্রজাপতি সেজে, আর প্রজাপতির গানও চালিয়েছিল বাটারফ্লাই, ওটাতে ও বেশ নিজের মতো করে নাচ টাচ করছিল। আর এই ড্রেসটা, তারপরে এই বাটারফ্লাইয়ের যে ডানাটা, এগুলো সবই ফার্স্ট ক্রাই থেকে নেওয়া হয়েছিল। ওখান থেকে মোটামুটি বাচ্চাদের পছন্দের সমস্ত কিছু, যেগুলো ইচ্ছে হয় যে এগুলো রকম করে ওকে সাজানো হবে, আমাদের মেয়েটাকে আজকে মনের মতো করে এরকমভাবে এইগুলো পরাবো। তো সব কিছু ফার্স্ট ক্রাই থেকে বেশ মনের মতো পাওয়া যায় জিনিসগুলো খুঁজলে, মানে যেগুলো ঠিক মনের মতো জিনিসগুলো অন্য জায়গা থেকে দেখেছি খুব একটা ভালো পাওয়া যায় না। তো ওখান থেকে ওই জিনিসগুলো নেওয়া হয়েছিল। এবার সব কিছু নিয়ে, আর মিয়ামোর থেকে এই কেকটা আগে থেকেই অর্ডার দেওয়া ছিল। ওর ইচ্ছে ছিল একটা বানি কেক করার, তো বানি দিয়ে ব্ল্যাক ফরেস্টের ফেভারিট, সেই জন্য সেইটা দিয়ে একটা কেকের অর্ডার দেওয়া হয়েছিল। তো স্পার্কেলটা পাশ থেকে রনিমা জ্বালিয়ে দিল। আর স্পার্কেলটা অন্ধকার করে জ্বালাতে যে ও কী ভালোবাসে সেটা আমরা খুব জানি আর কি। তো এবার বাতি টাতি নেভানো চলছে ওর। এর মধ্যেখানে ওর এই স্পার্কেল নিয়ে একটা ঘটনা ঘটেছিল। সেটা হচ্ছে যে একবার জন্মদিনের সময়তে স্পার্কেলটা আলো অফ করে জ্বালানো হয়েছিল না, তো জ্বালিয়ে দেওয়া হয়েছিল আগেই। দেন ও এত কান্নাকাটি করেছিল যে ওর ড্যাডা গিয়ে আবার স্পার্কেল কিনে এনে আবার দিয়ে সেটাকে আবার লাইট অফ করে জ্বালানো হয়েছিল। তারপরে মেয়ের মুখে হাসি ফুটেছিল। এরকম ছোটো ছোটো অনেক কিছুই ঘটনা ঘটে, যেগুলো হয়তো আমাদের ক্যামেরার মধ্যে ধরা হয় না। তো আমরা তো খুব করে এনজয় করলাম। ওর বাচ্চাটা খুব ছোটো করেই এনজয় করা হয়েছিল, সবাই মিলে একটু বাড়ির সকলে মিলে। আর একটু কেক কাটা হয়েছিল, আর দুপুরের একটু খাওয়ার জাস্ট যেটা দেখলে ওটা হয়েছিল। তো এবার আর কেক কাটতে পাকুম্বুরি এত ভালোবাসে, যার আমাদের বাড়িতে যখন জন্মদিন হয় তখন আমরা আর কেউ কেক কাটি না, সব কেক আমাদের পাকুমি কাটে। কেক কাটতে আর কেকটা খেতেই একটু পছন্দ করে, তাও ওই ব্ল্যাক ফরেস্টের চকলেটগুলোই, অন্য তো কিছু খেতে চায় না। তো ওই জন্য কেক কাটাটা হচ্ছে ওর একটা সব থেকে পছন্দের জিনিস। আর এই জিনিসটাই যেটা ও একটুখানি দিলে হাঁ করে খেয়ে নেয়,
বাকি তো কিছুই খেতে চায় না। জন্মদিনটাতে যে ও কেকটা হবে এটাই ওর হচ্ছে সব থেকে মজা, যে আমার বাচ্চা মানে কেক কাটা হবে। বাড়িতে যারই বাচ্চা হোক সেজন্য সেলিব্রেট করা হয় আমাদের কেক কাটার জন্য, কারণ পাকম্বরী কেক কাটতে আর কেক খেতে খুবই ভালোবাসে। খেতে ভালোবাসে মানে এই না যে অনেকটা খেয়ে নেবে, ওই চকলেটটা যতটুকুনি দেখছো, ওই যে একটু একটু করে চকলেট খাচ্ছে, ওইটুকুনি করেই খাবে। ওর বাচ্চা হলো, খেলাম সব আমরাই, না মনটাও তো ইচ্ছে করে না যে এটা করবো সেটা করব, তো সবই একটু একটু করে করা হয়েছিল, কিন্তু যার বাচ্চা সেই কিছু খায় না, আমরা এইসব খেলাম। আর আজকে পাকুম্বুরি নিজে থেকেই বলেছিল যে আজকে আমাকে চিকেন পকোড়া করে দেবে, তো ওর জন্য একটু আমরা চিকেন পকোড়া বানিয়েছিলাম, আর তার সাথে একটু আমাদের জন্য কফিও করেছিলাম। তো অনেকক্ষণ ধরেই তো আমার সাথে একটাও ছবি তোলা হয়নি, এবার বললাম আমি কিছু ছবি তুলে নিই ওর সাথে বলে, সুন্দর করে বসে ওর সাথে কতগুলো ছবি তুলতে বসলাম, ওকে নিয়ে ওর দিদিকে নিয়ে কতগুলো ছবি তুললাম। আর আমি যেই হাকোবা ড্রেসটা পরে আছি এটা আমাকে একটা আমার দিদি বানিয়ে দিয়েছে, তার একটা লাবণ্য বলে বুটিক আছে, তো জ্যোতি দিয়ে আমাকে ড্রেসটা বানিয়ে দিয়েছে, আর এটা জাস্ট দারুণ হয়েছে। কি খাচ্ছিস? কি কি পকোড়া? কি পকোড়া খাচ্ছিস বল? হ্যাপি বার্থডে পকোড়া? কি চিকেন পকোড়া না মটন পকোড়া না কি ফিশ পকোড়া? কি পকোড়া? চিকেন পকোড়া। হ্যাঁ চিকেন পকোড়া। কে বানালো বল? কে বানালো? তুই। কে? তুই। ভালো হয়েছে? কতটা ভালো হয়েছে? এতটা। কতটা ঠিক করে বল? এতটা। কতটা? এতটা। অনেকটা। তুমি রুম মধ্যে হ্যাঁ ওই ওকে এবার ছবিটা তুলে নিয়ে না টেস্ট রুম মধ্যে দেখি রুম মধ্যে রুম মধ্যে। যাক, চিকেন পকোড়ার বানিয়ে নিজের প্রশংসা নিজের নেওয়া হয়ে গেছে। এবার আসল চমকটা দেখাই, দাঁড়াও। পাকুমের জন্মদিনে পাকুমের রাঙা দাদু হঠাৎ করে এসে কেমন সারপ্রাইজ দিল পাকুমকে, দেখো শুধু এবার। হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে। এর কে বলতো? ভালো করে লক্ষ্য কর, ভালো করে লক্ষ্য কর, রোজ কিন্তু খেলিস প্যান্ট জামাটা দেখ, দেখে চিনতে পারছিস কিনা? কার জামা প্যান্ট? কে বল? আর এই হারমোনিয়ামটা আগে বাজিয়েছিস কি? এই হারমোনিয়ামটা আগে বাজিয়েছিস? খুব চিন্তায় পড়ে যাচ্ছে। আজকে মাথা ঢুকে যায়। কে গায় এটা? কে গাইছে রে? কে গাইছে এটা? ডিসেম্বর को तेरा जना गल्ला है तेरा मामा गल्ला है तेरा पिता डेरा गल्ला है तेरा अम्मा बर्थडे टू यू Happy birthday to you, happy birthday to you, happy birthday to you, happy birthday boy Deki, happy birthday boy Deki, happy birthday boy Deki, happy birthday Pakumburi. কিন্তু রাঙাকে এইভাবে দেখে পাকুম্বুরি খুব চিন্তায় পড়ে গেছে। তো আজকের হাসি মজা খুনসুটি নিয়ে ভিডিওটা এই পর্যন্তই রইল। ভালো লাগলে একটা কমেন্ট করে দিও, লাইক করে দিও, আর পাকুম্বুরিকে খুব ভালোবাসা দিও।